আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের মহালয়া, সবাইকে জানাই শুভ সকাল আর মহালয়ার শুভেচ্ছা। তো আজকের আমরা যাচ্ছি গঙ্গায় স্নান করতে। তো আমার হাজব্যান্ড তো তর্পণ করবে আর আমরা স্নান করব, আমি ছেলে। তো চলুন এখন বেরিয়ে পড়ি আর গিয়ে দেখা হবে গঙ্গার ধারে। তো চলুন। আমরা এখন গঙ্গার ধারে চলে এসেছি, দেখেই বুঝতে পারছেন এখানে অনেক গাড়ি রাখা আছে। তো গাড়িগুলো রাখা আছে তার কারণ আজকে মহালয়ের দিন অনেকে গঙ্গায় স্নান করতে এসছে, কেউ আবার তর্পণ করতে এসছে, কেউ আবার ঘুরতেও এসছে। তো তাই জন্য অনেক গাড়ি রাখা আছে। তো আমরা আজকে এইদিকে গাড়ি রাখবো না, তার কারণ এইখানটাই গাড়ি রাখতে হবে আর ওদিকে গাড়ি যেতে দিচ্ছে না। তো তাই জন্য আমরা গাড়ি ঘুরিয়ে নিয়ে আমরা যাব এখন মানে একটা মন্দির আছে, মন্দিরের পাশ দিয়ে ঢুকলে ওইখানটা একটু কাছে হবে গঙ্গার। তো ওখানটায় গিয়ে গাড়িটা রাখবো আর এইদিকে ওইদিকে দিয়ে মানে আমরা গঙ্গায় দিকে উঠবো। তো এখন ওইদিকে গাড়ি রাখলাম না, এদিকে গাড়ি রেখেছি। তো দেখুন এখন মানে জোয়ার পুরোপুরি হয়নি। তো একটা ছোট বান হয়েছিল সবে, তো বানটা এতটাই ছোট বোঝা যায়নি, সবাই বললো। তো এখন জোয়ার যেহেতু হয়নি, তো জোয়ারটা একটু জলটা কাছে আসলে তারপরে স্নান করব। তো ও তাই জন্য বললো জোয়ারের জলটা একটু কাছে আসুক, তো তখন স্নান করবো। কেন এখন ভাটা তো অনেকটা দূরে গিয়ে স্নান করতে হবে। তো তাই জন্য একটু এদিক ওদিক ঘোরাঘুরি করব, তো তারপরে স্নান করব। আজকের মহালয়, আজকের দিন থেকেই সবাই পুজোর আনন্দে আনন্দিত হবে। তো আজকে মানে মা দুর্গার আগমন, আর এদিকে আর হাতে গোনা কয়েকটা দিনই বাকি পুজোর। তো এই আনন্দে সবাই আনন্দিত হবে। তো এখন আমরা মানে এদিকে এখন ঘুরতে যাচ্ছি, তো ওই সাইডগুলোতে। তো যেহেতু জোয়ার আসেনি, তো এদিকে দেখছি অনেকগুলো ছোট ছোট খেলনার দোকান বসেছে। তো বাচ্চারা এখন ঘুরতে এসে তো এরকম খেলনার বায়না করতেই থাকে, তো তাই জন্য। আর এই যে দেখছেন এদিকে জেটিঘাটের দিকে এসে আমরা এখন ওদিকে আবার চলে যাব। তো এখন দেখছি যে এখানেও কোনো একটা খাবার দাবার মানে খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল, হয়তো এখানে খাওয়ানোটা শেষ হয়ে গেছে। আর এখন আমরা ওই দিকে যাচ্ছি, ওদিকের ঘাটটা ফাঁকা আছে কিনা দেখবো। তো আর ওই দিকেও এক জায়গায় খাওয়াচ্ছে। তো এই যে দেখুন খুব ভিড় হয়েছে, দেখছি খাবারের এখানে লাইন পড়েছে। তো এইদিকেও খাওয়াচ্ছে, আমরা যাচ্ছি ওদিকে একটা ঘাটে। তো ওই ঘাটটাই যাব। তো চলুন। আর আমরা এই মহালয়ের দিন এই অন্য মানে বিয়ের আগে, তো অন্য সময় তখন আর গঙ্গায় স্নান করতে আসতাম না। তো কেননা বিয়ের আগে আমাদের ওই দিক থেকে কেউ গঙ্গায় অতটা স্নান করতে যেত না। আর এখানে দেখি গঙ্গায় স্নান করতে আসে। তো গঙ্গায় আগেও স্নান করতে আসতাম, আর মা বাবা মানে শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর ও তো তর্পণ করতে আসে, তো ওর সঙ্গে আসি গঙ্গায় স্নান করতে। এবছর একটু দেরি করে এসেছি, তার কারণ ওর অফিস ছুটি আছে। এবছরে 2রা অক্টোবর পড়েছে, তো তাই জন্য অফিস ছুটি। তো তাই জন্য ভাবলাম একটু দেরি করেই যাব। তো দেরি করে এলে জোয়ারটা হবে, আর তাড়াতাড়ি এলে মানে ভাটাতে স্নান করতে হয়। তো যেহেতু ছুটি আছে তাই দেরি করে এলাম। অফিস থাকলে তো সকালবেলায় ভাটাতেই মানে তর্পণ করে স্নান করে চলে যেতে হতো। তো দেখুন এখানে আবার খুব সুন্দর মহালয়া, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে বলে এখানে কি সুন্দর সাজিয়েছে মা দুর্গার। এখানে একটা মানে ছোট একচালার মূর্তি রেখেছে, আর এইদিকে খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আর ওইদিকে খাওয়াচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ওইদিকে। তো সবাইকে হাতে হাতেই খাবার দিচ্ছে। তো এখানে অনেক কিছুই করেছে, লুচি, আলুর দম, পোলাও, তারপরে পায়েস, তো অনেক কিছুই করেছে। তো সবাই যারা যারা খাবার তো খাচ্ছে। আর এখানে আবার জলের বোতল দিচ্ছে, দেখছি সবাইকে একটা করে। আমার ছেলের জল তেষ্টা পেয়েছে, তো একটা জলের বোতল নিয়েও নিল। তো এখানে অনেক কিছু মানে ব্যবস্থা করেছে যারা তর্পণ করতে আসবে তাদের জন্য। তো খুবই ভালো, তর্পণ করছে যারা তারাও নিচ্ছে, যারা তর্পণ করেনি তারাও নিচ্ছে, ঘুরতে এসেছে তারাও নিচ্ছে। তো যাই হোক এরকম ভালো ব্যবস্থা হচ্ছে। আবার দেখছিলাম ওদিকটা যেতে যেতে এক জায়গায় চা বিস্কিটও দিচ্ছে। তো যাই হোক অনেক ভালো ব্যবস্থা করেছে। তো সকালবেলার টিফিনটা মনে হয় যারা যারা করতে চাইবে এখান থেকেই হয়ে যাবে। আমরা যখন ছোটো ছিলাম আমাদের সময় মহালয়ার দিনগুলো খুব আলাদা রকমই মজা ছিল। তো খুবই ভালো লাগতো সেই সময়, কেননা আমরা যখন ঘুম থেকে তাড়াতাড়ি করে সবাই মিলে উঠতাম, বন্ধুবান্ধবীরা উঠে, আর তাড়াতাড়ি করে আগে রেডিওতে মহালয় শুনতাম, তারপরে আমরা আবার মানে টিভিতে মহালয় দেখতাম। তো সেই মজাটাই আলাদা ছিল, সবাই ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠতাম আর সবাইকে ডাকতাম। আমরা যখন ছোটো ছিলাম তখন ভাবতাম কে কত তাড়াতাড়ি আগে মানে ভোরবেলা উঠতে পারে ঘুম থেকে। আর এখনকার বাচ্চারা তো মহালয়ের তো মানে মানে বোঝেই না। তো মহালয়ের জন্য বললেও তারা উঠবেও না এত তাড়াতাড়ি, কেন মহালয় দেখার ওদের ইন্টারেস্টটাই নেই। আর আমাদের সময় যে ইন্টারেস্টটা ছিল ওদের সময় সেই ইন্টারেস্টটা নেই। আর না থাকার কারণটাও আছে, কেননা মহালয় টিভিতে যেদিনকে মহালয় হয় তার পরের দিনে কতবার যে মহালয় দেখিয়ে দেয়। তারপরে রবিবার যেই দিনগুলোতে
মানে অন্য সিরিয়াল হয় না, মহালয় তো সেই দিনগুলোতে দেখাতেই থাকে। তারপরে এখন মানে ফোন হয়ে গেছে হাতে, ফোনেতে সবসময় দেখতে পাচ্ছে যখন তখন, তাই জন্য মহালয় দেখার ওদের ইন্টারেস্টটাও নেই। তো আমাদের সময় একবারই দেখাবে আর সারা মানে বছরে একবারই দেখতে পাবো, তো সে তার ইন্টারেস্টটাই আলাদা ছিল, তার আনন্দটাই আলাদা ছিল। ওই যে দেখছেন দূরে সাদা গেঞ্জি পরে আমার হাজব্যান্ড ডুব গেলে এবারে চলে আসছে, কেননা ওর তর্পণ করা হয়ে গেছে, ওই যে এবারে স্নান টান করে উঠে আসছে। আর এই যে দেখছেন এই যে সাদা গেঞ্জি পরে চলে আসছে, তো ওর এখন তর্পণ হয়ে গেছে। আর এই যে দেখুন গঙ্গাতে একটা বান হয়েছিল, তখন কিন্তু বানটা বোঝা যায়নি। আর এখন একটা জাহাজ যেতে বেশ ভালো সুন্দর ঢেউ হচ্ছে দূরে দেখুন। ওই যে আমার হাজব্যান্ড দেখাচ্ছে আমার ছেলেকে দেখার জন্য। এত ভিড়ের মধ্যে কোথায় তর্পণ করলো, কখন তর্পণ করলো সেটা আমি আর দেখতেই পেলাম না, কেননা এত ভিড়ের মধ্যে এত তাড়াতাড়ি হয়ে গেল আর দেখতে পেলাম না। তো ও যখন একটা জাহাজ গেল, একটা ঢেউ আসছে বড়, তো আমার হাজব্যান্ড যখন আমার ছেলেকে ডেকে দেখাচ্ছে যে জাহাজটা যাচ্ছে, তো তাই জন্য আমি তখন দেখতে পেলাম, তো তখনই ক্যামেরা করতে পারলাম। আর জাহাজটা যেতে এত মানে ঢেউ আসছে, তো একটা ছোট বান হয়েছিল, বানটা তো বোঝাই যায়নি, তো জাহাজ যেতে এত সুন্দর ঢেউ হচ্ছে সেটাতে বরঞ্চ ভালো মানে ঢেউটা বোঝা যাচ্ছে। তো একটা জাহাজ যেতে এত সুন্দর ঢেউ হচ্ছে, আর পরপর যখন দুটো তিনটে জাহাজ যায় না, খুব ভালো ঢেউ হয়। আজকের তো মহালয়ে এত ভিড়, তাই জন্য আজকে ভালো করে স্নান করতে পারলাম না, বেশিক্ষণ জলে থাকিনি, তাড়াতাড়ি স্নান করেছি আর চলে এসেছি। তো অন্য সময় যখন আমরা গঙ্গায় আসি অনেকক্ষণ স্নান করি, করে অনেকক্ষণ মানে টাইম কাটাই। তো আজকের আর বেশিক্ষণ টাইম কাটাইনি, এত ভিড়ের মধ্যে আর বেশিক্ষণ টাইম কাটানো যায়নি। এই যে দেখুন কি সুন্দর জলের ঢেউটা আসছে, জাহাজ গেছে এই কারণে। আমি তো প্রথমে বুঝতে পারিনি যে এটা জাহাজ যাওয়ার জন্য এত ঢেউ আসছে। আমি প্রথমে ভাবলাম কি বান কি আবার এলো, তখন আমার হাজব্যান্ড বললো না এটা জাহাজ গেছে বলে এই ঢেউটা হচ্ছে। তার কারণ বান এলে তো আবার সতর্ক দিত গঙ্গা থেকে, তখন সবাইকে তাহলে উঠে আসতে বলতো। তো এখানে অনেক পুলিশ আরও আছে, তো প্রচুর পুলিশ দিয়েছে, কেননা কারোর যাতে না কোনো বিপদ হয় তাই জন্য। তো যারা গঙ্গায় নামছে তাদেরকেও বলে দিচ্ছে সাবধানে নামতে। আমি যেমন আমার ছেলেকে নিয়ে আগে স্নান করতে নেমেছিলাম, তাই না আমাদের বললো বাচ্চার হাত ধরবেন ভালো করে, বাচ্চাকে সাবধানে রাখবেন, জলে নামটাচ্ছেন, তো আমি সাবধানেই নিয়ে গেছিলাম। তো এইগুলো সবাইকে বলছে আর মাইকে অ্যানাউন্স করছে, তো মানে বেশি দূরে যাবেন না, তো অনেক কিছু সতর্ক করছে। তো যাই হোক, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি কারোর ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন তো তাদেরকে ধন্যবাদ, আর পরের ভিডিওটা নিশ্চয়ই তাড়াতাড়ি আনার চেষ্টা করব। তো সবাই আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর এখনকার মতন টাটা। তো দেখা হবে পরের ভিডিওতে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।